আমার ছেলে মেয়ে যদি সাপোর্ট না দিত তাহলে আমি আসতাম না। আমার হাজব্যান্ড একবার ব্রেন স্ট্রোক করছিল, তো ওখানে লেবেটে ভর্তি ছিল উনি 3 মাস। আমি বাসায় থাকতাম, মেয়েটা কলেজে যেত। আমার ছেলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে মেডিকেল সার্জিক্যালে। তো ও ভাবলো যে আম্মু একা থাকবে, বাসা আব্বুকে নিয়ে টেনশন করবে, তো আম্মুর একটু বিজি রাখি। এটা মনে করে সে আমাকে 2022-এ নিয়ে বিসিকে ভর্তি করাই দিল। তো বিসিকে নিয়ে বললো যে আম্মু তুমি ফ্যাশনে ভর্তি হও না। আমি ঘুরে টুরে আমার জুটটা ভালো লাগলো, তো বললাম যে আমি যদি ভর্তি হই কাজই করি তাহলে আমি জুট নিয়েই করবো, নতুবা অন্য কিছু করবো না। তো এখানে আসার পরে আমি জুট লাইনে যখন কাজ করতে আসলাম, অনেকে অনেক কথা বলছে, হ্যাঁ এটা দিয়ে কী করব, পার দিয়া কিছু হয়, মানে নেগলেক্ট করতো। আমার নিজের আপন ভাই বোনেরাই করতো। তো আমার যদি কেউ একটু নেগলেক্ট করে কিংবা মানে অন্যরকম দৃষ্টিতে দেখে, তখন আমার জিতটা আরও বেড়ে যায়। না, ওরা আমাকে এটা নিয়ে এত কথা বলতেছে, তো এটা দিয়ে আমি কইরা দেখাই দিব। এটা আমার ছোট থেকে একটা অভ্যাস। আমার একটা জিনিস চোখে ভালো লাগলে ওইটা যাই আমি শিখতাম। আমার ভাইয়েরা, আম্মা ভাইয়েরা খুব রাগ করতো, তো স্কুল থেকে এসে পালাই যাই ওই কাজটা শিখতাম। আমি যখন এই যে চট দিয়ে টেবিল রানার তৈরি করি, তখন আম্মু বললো যে ছেলের কিছুদিন পরে বিয়া করাবি, ছেলের বউ দিয়েও কি তুই চট সেলাই করাবি? আমি কি, এটা তো খারাপের কিছু না, আপনি তো এটা সম্বন্ধে কিছু জানেন না, এই জন্য আপনি এসব কথা বলতেছেন। যখন আমার কাজটা এই দূরে মানে প্রসার হলো, বৃদ্ধি পাইল, তখন আম্মা বললো যে না ঠিক আছে, আমি তোমার কত কথা বলছি, এখন দেখতেছি কত জিনিস বানাও তুমি। কারণ মাথার মাঝে একটা এই থাকে যে আমার আগামীকাল একটা নিত্য নতুন ডিজাইন বের করতে হবে। তো আমি রাত্রে বসে কাজ করতাম, মা বেড়াতে আসতো, উনি শুয়ে রয়েছে, 2টা বাজে ওইটা দেখছে যে আমি কাজ করতেছি, তুমি এখনও ঘুমাও নাই? আমি কি আপনি যাই আসুন, কয় না তুমি কাজ করবা, দেও আমি কিছু করি। আমার মাও সাথে মানে শিকা তৈরি করলো। এইটা আমার হাজব্যান্ডে এখনও পছন্দ করে না। এখনও আমার গত পরশু দিনে বলছে, এগুলি তুমি কি করো, এগুলো এক পাগলে মানায়, আর যারা কিনে হেরোইছে আরেক পাগল। হ্যাঁ, আমার ছেলের অনুপ্রেরণায় আমি এত দূর আসা। এখন রিসেন্ট 2 বছর যাবত আমার মেয়েও আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। হ্যাঁ, আমি সফল উদ্যোক্তা। ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে আমি আমার কোম্পানিটা আরও বিশাল বড় আকার ধারণ করতে চাই। আমি বিশ্বের প্রতিটা মানে কান্ট্রিতে আমি আমার প্রোডাক্ট মানে পৌঁছাই দিতে চাচ্ছি। অবশ্যই করব। হ্যাঁ, এখন আছে আমার এখানে 20 জন নারী কর্মসংস্থান আমি তৈরি করে দিচ্ছি। এরা প্রত্যেকটা কর্মী আমার অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ে। ওরা মানে নিজের পড়ালেখা চালাতে পারতো না, সংসার চলতো না, তো আমার এখানে কাজ করে এরা নিজের বাবা মার সংসারে কিছু টাকা দিচ্ছে, নিজের পড়ার খরচটা চালাচ্ছে। হ্যাঁ, তো দেখছি যে না, আমার এখানে এসে আমার মেয়েরা খুবই স্বাবলম্বী হচ্ছে, এবং আমি আরও সামনে চাই আরও কিছু লোক নিয়োগ করে ওদেরও আমি স্বাবলম্বী করব। এই লাইনটায় না আসলে আমরা জানতাম না যে পাট দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। তো আমার এখানে 20টা আইটেম আছে পাটের তৈরি। তো এখানে 20টার মাঝে আমার কিছু জিনিস আমি বাইরে এক্সপোর্ট করছি, যেমন টেবিল ম্যাট, টেবিল রানার, এটা হচ্ছে আপনার 2500 টাকা। আর সর্বনিম্ন হচ্ছে আমার এখানে 200 থেকে সর্বোচ্চ হচ্ছে 2500 টাকা। এইখানে আসে বিদেশি ভাইরা আসে, আমার আশেপাশের লোকজন আসে, এখানে আসে স্কুল থেকে, স্কুল ছুটি হয়, গার্ডিয়ানরা আসলো, আসা দেখলো, দেখতে গিয়ে ওনারা মানে সব স্টলে ঘুরে এসে আমার এখানে আসে, এসে বলে যে সব স্টল থেকে ব্যতিক্রম ধর্মী হচ্ছে এই স্টলটা, আনকমন জিনিস। তো আমার এখানে সব কিছু হচ্ছে হোম ডেকোর, হ্যাঁ হোম ডেকোর আইটেম। তো আমি এখানে বেশ রেসপন্স পাচ্ছি, সারা পাচ্ছি, ভালো। বানাইতে প্রচুর সময় লাগে, কষ্ট, কিন্তু ওই অনুযায়ী আমরা সেই রকম মূল্য পাচ্ছি না, কোনো অনুদান পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছি না। তো আমরা যদি অনুদান পাচ্ছিলাম কিংবা একটু সাহায্য পাইতাম, তাহলে আমরা সামনে আরও আগায় নিয়ে যেতে পারতাম, হ্যাঁ প্রমোট করতে পারতাম, কিংবা বাহিরে আরও আমরা অন্য কান্ট্রিতেও করতে পারতাম, এক্সপোর্ট করতে পারতাম। যেহেতু আমাদের নিজস্ব টাকা দিয়ে আমরাই করতে পারছি, হ্যাঁ ওই অনুযায়ী আমাদের মানে এখানে তো আমি কোনো মানে আমার নিজের সংসার ধর্ম চালাইয়া ওইখান থেকে কিছুটা মেয়েদের বলতে কিছু টাকা আমরা সংসারে যে টাকাটা দেয় ওইখান থেকে আমরা সংসার চালাই, কিছু টাকা বাঁচে, ওইটা দিয়ে আমরা এইটা যেমন আমার এটা মানে শখের বসে করা।